ঋণ হইতে 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 আপনার পাহাড় পরিমাণ হয়ে গেছে, তাই না? আপনি চতুর্দিকে ঋণী, আপনার ঋণের শেষ নাই। চতুর্দিকে আপনার দ্বার আর দ্বার নিছেন, এত ঋণ আপনি মুছবেন কিভাবে? এখন বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, কোনো পথই খুঁজে পাচ্ছেন না। যার কারণে আপনার বেশি ঋণ হওয়ার কারণে আপনার টেনশনের শেষ নাই, আপনার চিন্তার শেষ নাই, আপনার পেরেশানির শেষ নাই। কারণ আমরা যারা ঋণী তারাই জানে, যারা ঋণগ্রস্ত ব্যক্তি তারাই বুঝে ঋণগুলা যতদিন মুছা না হয় ততদিন তাদের কত কষ্ট, তাদের কত চিন্তা, তাদের কত পেরেশান। তাদের দুনিয়াতে কিচ্ছুই ভালো লাগে না, কারণ তার 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি ঋণ। এরকম মানুষ সমাজ এখন খুবই বেশি, খুব চিন্তায়, কোনো পদেই পাচ্ছেন না, বিপদে পড়ে ঋণ নিতে হয়েছে, মুছার কোনো ব্যবস্থাই হচ্ছে না। আর কি করবেন এখন? সব পথ তো আপনার জন্য বন্ধ। ঋণ নিতে নিতে এখন মানুষের কাছে গেলে আপনাকে এখন আর কেউ ঋণও দিতে চায় না, তাই না? অনেক, সব পথ আপনার বন্ধ হয়ে গেছে। কিন্তু যিনি দুই জাহানের মালিক, যিনি দুই জাহানের বাদশা, যিনি সকলের সৃষ্টিকর্তা, যিনি সবারই মালিক, ওনার পথ তো কখনো বন্ধ হয় না। ওনার কাছে তো যত চায় তত খুশি হয়। দুনিয়াদারের কাছে একবার দুইবার তিনবার চাইলে দেয়, তৃতীয়বারের মধ্যে ফেরত দেয়। তবে যিনি আরশে আজিমের মধ্যে আছেন, আরশে আজিমের মালিক, যিনি দুই জাহানের বাদশা, যিনি দুই জাহানের মালিক, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, আমার মহান আল্লাহ, তার কাছে যত চায় তত খুশি হয়, যত বেশি চায় তার উপর তত বেশি খুশি হয়, যত না চায় তত নারাজ হয় তার প্রতি। সে মালিকের দরজা তো কোনোদিন বন্ধ হয় না। তিনি আমাদেরকে কেমন সুপথ দেখে সুপথ আমাদের জন্য খুলে রেখেছেন। আমার মালিক, আমার মালিক তো দয়ার ভান্ডার, আমার মালিকের কিচ্ছুর অভাব নাই, কোনোটারই অভাব নাই। আল্লাহ তাআলা, আমার আল্লাহ সব পথ খুলে রাখছেন আমাদের জন্য। তাহলে চলুন, বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, কষ্টের মধ্যে আছেন, কষ্টের শেষ নেই। আজকের এই ভিডিওটি আপনার জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছের এবং দূরের যে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দয়া করে মূল ভিডিওতে চলে যাবার আগে, আমি এখন মূল ভিডিওতে চলে যাব, মূল ভিডিওতে চলে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন আমলটা করা যায় আমি আপনাকে বলবো। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটি যেটা আমাদের দুনিয়াবী আমল, সেটা হলো আপনাকে ঋণ পরিশোধের জন্য সিরিয়াস থাকতে হবে। কি থাকতে হবে? মানে ঋণ পরিশোধ করার জন্য আপনাকে সিরিয়াস থাকতে হবে, করবেন ইনশাআল্লাহ। আপনাকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। ঋণ হয়ে গেছে, এখন বসে থাকার সময় নাই, বসে থাকার সময় না। এখন ঋণ হয়ে গেছে, কিভাবে মুছবো এই চিন্তায় আপনি বাদ দেন। আপনাকে একদম সিরিয়াসলি হতে হবে, আমি ঋণ মুছবো, ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। সেভাবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আমরা অনেকেই ঋণ করি, 1 লাখ 2 লাখ হয়ে গেছে, অথচ তার অনেক জায়গা জমি আছে। সেই জায়গা জমি চাইলে 1 লাখ টাকার জায়গা বিক্রি করে, তার তো জায়গা আছে 1 লক্ষ, প্রয়োজন 1 লাখ টাকার জায়গা থাকুক, আপনি চাইলে ঋণটা পরিশোধ করে ফেলতে পারেন। আল্লাহ পরবর্তীতে আপনার জন্য সুপথ খুলে দিবেন। আপনি এখন আপনার জায়গা জমি আছে, এমনি দাঁড় নিয়েছেন কিন্তু বুঝতে পারতেছেন, এখন আপনি এসে খুঁজতেছেন যে একটা দোয়া শিখাই দেন, একটা আমল শিখাই দেন, হুজুর আমার ঋণ বেশি হয়ে গেছে। এটা তো হবে না ভাই, আপনার তো অনেক জায়গা জমি, আপনার তো অন্যদিকে আরো পথ আছে ঋণটা মোছার জন্য। আপনি এটা না করে শুধু এটা দোয়া দিয়া দোয়া, এই জন্য ভাই বলবো, যদি আপনার সেরকম পথ থাকে আপনি দয়া করে ঋণটা মুছে ফেলেন, আপনি ঋণ মুক্ত হয়ে যান আগে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অনেক জায়গা আসবে। কিন্তু আপনি যদি মরে যান, আপনি যদি ঋণী হয়ে মরে যান, মানুষের টাকা নিয়ে যদি খবরে যান, 1 সেকেন্ডের জন্য তো আমার আল্লাহ ছাড় দিবেন না, কারণ বান্দার হক আল্লাহ কখনো মাফ করে না। তাহলে ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কোন সময় আপনি মরে যান। এই জন্য আপনার যদি অন্য কোনো পথ থাকে, আপনি পথের মাধ্যমে আপনি ঋণ পরিশোধ করে ফেলেন। বান্দার হক আপনি বান্দাকে বুঝিয়ে দেন। তাহলে 1 নম্বর সিরিয়াস থাকতে হবে। 2 নম্বর আমি আপনাকে এর পাশাপাশি একটা দোয়া শিখিয়ে দিতে পারি, যে দোয়াটি করলে আকাশ পরিমাণ যদি আপনার ঋণ হয়, আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ হয়, আপনার যত
বেশি ঋণ হোক ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার ঋণ ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ঋণ মুক্ত হয়ে যাবেন। নিয়মিত আপনি একটি দোয়া পড়বেন, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলতেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার জন্য যেন হালালই যথেষ্ট হয়। আল্লাহ, আমার জন্য যেন হালালই যথেষ্ট হয়, যেন হারাম খাওয়া না লাগে, যেন আল্লাহ হারাম যেন খাওয়া না লাগে, আপনি ছাড়া কারো মুখাপেক্ষী হতে না হয়। আল্লাহ, আপনি সেই তৌফিক দান করুন। হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে করে বলবেন, হে আল্লাহ, এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। হে আল্লাহ, আমার আপনি আমার জন্য, আল্লাহ আমার জন্য যেন হালালই যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষী হতে না হওয়া লাগে। আল্লাহ, আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ঋণের ব্যবস্থা করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।